বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত আদায় করতেন। এরপর বাইরে বের হয়ে যেতেন এবং মানুষদেরকে সালাত কায়েম করাতেন। এরপর তিনি ঘরের মধ্যে চলে এসে 2 রাকাত সুন্নাত কায়েম করতেন। দেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের আগের যে 4 রাকাত সুন্নাত, এটা ঘরের মধ্যে আদায় করতেন, ঘরের ভিতরে। এরপর বাইরে চলে আসতেন, মানে কি, ঘরের বাইরে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী। ঘরের দরজা হলো একটা মসজিদের দিক, মসজিদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে হতেন। তো এই মসজিদে এসে তিনি জামাত আদায় করতেন। এরপর আবার ঘরের মধ্যে চলে যেয়ে 2 রাকাত সুন্নাত কায়েম করতেন। তাহলে সুন্নাত নামাজ ঘরে পড়াই হলো আর এক সুন্নাত। ঘরে পড়লে সওয়াব বেশি। আর তিনি মানুষদেরকে জুম্মার নামাজ হলো জুম্মার নামাজের পরের যে সুন্নাত, যেটাকে আমরা বাদাল জুমা বলি, এটার হাদিসে আছে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আদায় করতেন 4 রাকাত, কিন্তু ঘরে যখন পড়তেন 2 রাকাত। আপনি যদি মসজিদে পড়েন তাহলে 4 রাকাত পড়বেন, আর যদি বাড়ি যেয়ে পড়েন তাহলে 2 রাকাত পড়লেই একই সওয়াব পাবেন। হ্যাঁ হ্যাঁ, জুম্মার জামাতের পরে। আর তিনি মানুষদেরকে মাগরিবের নামাজ কায়েম করাতেন, এরপর ঘরে চলে আসতেন এবং 2 রাকাত সুন্নাত কায়েম করতেন। অর্থাৎ মাগরিবের পরের যে 2 রাকাত সুন্নাত, এটাও তিনি ঘরে যেয়ে পড়তেন। আর তিনি লোকদেরকে মাগরিবের সালাত কায়েম করাতেন, এরপর ঘরে চলে আসতেন এবং 2 রাকাত সুন্নাত কায়েম করতেন। আবার তিনি এইভাবে মানুষদেরকে ইশার সালাত কায়েম করাতেন, এরপর আবার ঘরে প্রবেশ করতেন এবং 2 রাকাত সুন্নাত কায়েম করতেন। অর্থাৎ প্রত্যেক ওয়াক্তে তিনি, বিশেষ করে সন্ধ্যা, জোহর, ঈশা, ঘরেতে তিনি সালাত আদায় করতেন সুন্নাতগুলো। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এই সবগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বলছেন। উম্মে হাবিবা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জোহরের পূর্বের 4 রাকাত, যে ব্যক্তি জোহরের পূর্বের 4 রাকাত ও পরের 4 রাকাত নিয়মিত আদায় করবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পূর্বের 4 রাকাত আর পরের 4 রাকাত নিয়মিত আদায় করবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তাহলে পূর্বে হলো 4 রাকাত আমরা আদায় করি, পরের 4 রাকাত বলতে পরে 2 রাকাত সুন্নাত আছে, আরো 2 রাকাত নফল হিসেবে আছে। তাহলে এই নফল হিসেব করে তাই 4 রাকাত যদি কেউ নিয়মিত আদায় করে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে এটা একটা আমল জোহরের পর। জি। হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর জোহরের ফরজের আদায়ের আগে 4 রাকাত কায়েম করতেন, অর্থাৎ 4 রাকাত নামাজ আদায় করতেন এবং বলতেন, এটা এমন একটা সময় যখন আসমানের দরজাসমূহ খোলা হয়। সুবহানাল্লাহ। আর আমি চাই এই দরজা দিয়ে আমার কোনো ভালো আমল আকাশের দিকে গমন করবে। সুবহানাল্লাহ। দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের আগে যে 4 রাকাত আদায় করতেন সুন্নাত হিসেবে, এগুলো সব সুন্নাত নামাজ। এই 4 রাকাত নামাজ আদায়ের পরে কি বলতেন, যে আমি এই সময়টা কি হয়, যে আসমানের দরজাসমূহ খোলা হয়।
তা আমি চাই যে এই দরজা দিয়ে আমার কোনো ভালো আমল আকাশের দিকে গমন করুক। এই জন্যই 4 রাকাত নামাজ সরাসরি কি আসমানের দিকে উঠে যায়, যেহেতু ওই সময় দরজা খোলা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কারণে জোহরের পূর্বে 4 রাকাত আদায় করতে পারতেন না, তখন জোহরের পরে ফরজের পরেও তা পড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই দেখেন তো, সব হাদিস থেকে পাওয়া যায়, এগুলো সব সহিহ তিরমিজির হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জোহরের পূর্বে 4 রাকাত আদায় করতে পারতেন না, মানে কি কারণে, ওই যে অনেক সময় বসে আছে মানুষ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিন্তু এরকম টাইম ছিল না। যেমন আমরা 1:30টায় একটা ফিক্স করে নিয়েছি, রাসূলের যুগে কিরকম টাইম ছিল না, কিন্তু কি দেখা গেছে অনেক সময় মুসল্লিরা বসে আছে, রাসূল আসতে লেট করেছে, তখন কি আর দেরি না করে তিনি সালাত আদায় করে নিয়েছে, জামাত পড়ে নিয়েছে, পড়ে এরপরে 2 রাকাত পড়া, তারপরে 4 রাকাত। এটা সিস্টেম হলো, যদি আপনি আগে 4 রাকাত না পড়তে পারেন তাহলে ফরজ আদায় করবেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে যে এই আগের মিস হওয়া সেই 4 রাকাত আদায় করবেন। এটা হলো সিস্টেম। হ্যাঁ, এরপরে নকল পড়তে চাইলে সে পড়তে পারবে, এ হলো সিস্টেম। তাহলে আগে যদি পড়তে না পারি তাহলে পরে পড়ারও সুযোগ আছে, বা এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে, তার মানে ওটাও সুন্নাত। আপনার মিস হয়ে গেছে, তাহলে তারপরেও যদি পড়েন তাহলে ওটাও রাসূল যেহেতু পড়েছেন, সেহেতু আপনিও যদি পড়েন তো ওটাও কি সুন্নাত। হ্যাঁ, মিস হলে হ্যাঁ, জি। এরপর আসর, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করেছেন। তাহলে আসরের আগেও 4 রাকাত আছে। এই রাকাত সমূহে তিনি পৃথক পৃথক ভাবে আল্লাহর নিকটতম ফেরেশতাগণ এবং মুসলিম ও মুমিনদের মধ্য থেকে যারা তাদের অনুসারী তাদের প্রতি সালাম প্রেরণ করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে 4 রাকাত নামাজ আদায় করতেন, এতে ফেরেশতাগণ, মুসলিম মুমিনদের মধ্যে যারা তাদের অনুসারী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী যারা, তাদের প্রতি তিনি সালাম দিয়েছেন, মানে বিশেষ কোনো দোয়া করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত আদায় করবে আল্লাহ তার উপর অনেক দয়া বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আসরের পূর্বে 2 রাকাত সুন্নাতও আদায় করেছেন। দেখেন, তাহলে এটা ব্যতিক্রম হয়েছে, মাঝে মাঝে কখনো কখনো 2 রাকাতও পড়তেন, কখনো কখনো 4 রাকাত, আবার কখনো কখনো ছেড়েও দিয়েছেন, কখনো কম করে 2 রাকাত পড়েছেন, আবার কখনো 4 রাকাত পড়েছেন। এই জন্য ওটাকে বলা হয় সুন্নাতে গায়রে মুআক্কাদা, মানে খুব জরুরি সুন্নাত না, কেউ যদি ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা একইভাবে, যেমন যোহরের আগে 4 রাকাত নিয়মিত পড়েই যেতেন, মিস হয়ে গেলে আবার পড়তেন, আসরে অত গুরুত্ব দিতেন না, এই জন্য ওটা গায়রে মুআক্কাদা। এই ঈশার আগেও 4 রাকাত আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েছেন, কখনো পড়েন নাই। আগামীকাল ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করুন।